বাঁশ বাগানে বসে কোনোদিন খেয়েছিস? ভাইয়া আজ তো সারাদিনই মনে করেন এই বাঁশ কাটা কাজ, খাটনি প্রচুর, তাহলে খাওয়া দাওয়া তো জম্পেশ হইতে হবে। তাহলে এক কাজ করি, বাড়ি যাই, বাড়ি গিয়ে মাকে বলি বুঝতেছেন যে মুরগির গোশত রান্না করে দিতে, আলু দি আর আলু চালিয়ে ময়দার রুটি বানিয়ে দিতি। তাহলে যাই বাড়িতে বলে আসি কি? ঠিক আছে। মা এই দুপুরে খাবার নিতে আসবে বুঝতে পারছো তো, দুপুরে খাবারে তুমি আলু চালির ময়দার রুটি বানাবা আর মুরগির গোশত দিয়ে আলু দিয়ে রান্না করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে চ মামু ফের চলে যাই আমরা। বাড়িতে মাকে রান্না করার কথা বলে আসার পর দুপুরের আগ পর্যন্ত আমরা দুই ভাই মিলে একসাথে যে কয়টা বাঁশের প্রয়োজন সেগুলো আগে কেটে নিই, এরপরে কাঁধে করে ওই রাস্তায় রেখে আসতে হবে। এখান থেকে রাস্তাটা বেশ অনেকটাই দূরে এবং বাঁশ বাগানের ভিতরে গাড়ি বা ভ্যান নিয়ে আসা সম্ভব না। আর মূলত বাঁশ আমি আমার ভ্যানে করে নিয়ে যাব, যার কারণে বাঁশগুলো এবার কাঁধে করে রেখে আসছিলাম রাস্তায়। সোহাগ, হ্যাঁ ভাই, বাড়িতে কি দেখা খাবার টাবার হইলো কি? ঠিক আছে, খাবার নিয়ে আসি। আর বাঁশ তো বওয়া হয়েই গেছে। হ্যাঁ, তাহলে আপনি এক কাজ করেন, এই কুঞ্চিগুলো একটু গোছান আর আমি খাবারটা দেখি নিয়ে আসি কি মার হয়েছে কিনা দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে পাগল মামা চলো বাড়ি চলো, তোমার নানির খাবার রান্না হয়েছে কি আগে দেখে আসি, দিনই আনি কি। পাগল মামা, আমরা তো খাবার নিতে তো চলে যাচ্ছি, তোমার নানির আবার রান্না হয়েছে তো চলো গিয়ে দেখে আসি বাড়িতে। রান্না না হলে একটু বসবো, বসে নিয়ে চলে আসবো। মা রান্না হয়েছে, এদের খাবার নিতে চলে আসলাম। তরকারি আগে আন্দা হয়ে গেছে, আবার এটা কুটি গড়ানো হয়ে গেল, এটা হইলে হয়ে যাবে। তাহলে খাবার বেঁধে দাও আর একটা ঘোড়াতে পানি দিও। আচ্ছা ঠিক আছে, তাইলে মুটিটা গড়ি নি। ভাইয়া কুঞ্চি তো দেখছি মোটামুটি গুছিয়ে ফেলেছেন, এ দেখেন খাবার নিয়ে চলে এসেছি, চলেন ঘাটে থেকে হাত পা ধুয়ে আসি, তারপর খাওয়ার পরে বাকিটা গুছালি হবে। চল তাহলে, আসেন, বাধ্য হবেন, আসেন। তো ঘাট বলার কারণে হয়তো অনেকেই বুঝতে পারবেন না, ঘাট আমাদের গ্রামের ভাষা বলে, আর এটা নাম হচ্ছে ভৈরব নদী। তো এখান থেকে এবার হাত পা ধুয়ে নেবো, চলেন। পাগল মামা সাবধানে যেন আবার পড়ে যাসনি পানির ভিতরে। আব্বু ওঠ, ওইভাবে দাঁড়ু। নেন ভাইয়া খাওয়া শুরু করেন। পাগল মামা, এরকম বাড়িতে তো খাওয়াই হয়, এই বাঁশ বাগানে বসে কোনোদিন খেয়েছিস? খাওয়া হয়নি না? তো বাঁশ বাগানে খেতে কেমন লাগে? অসাধারণ লাগে, খেয়েই বলো। বিসমিল্লাহ। শুধু বাঁশ বাগানে বলি না, যে কোনো কাজের পরিশ্রমের পরে, বিশেষ করে মাঠের কাজ বা অন্যান্য বলি যে কাজটাই বলি না কেন, এইভাবে মাঠে বসে খাওয়ার মজাই আলাদা। বাড়িতে তো খেতে ভালোই লাগে, তবে পরিশ্রমের পরে খাইতে সব চাইতে বেশি ভালো লাগে, তৃপ্তি করে খাওয়া যায়। আর সেই সাথে এই যে আলু চালির রুটি, আলু চালির ময়দার রুটি এমনি ভালো লাগে, আর মুরগির গোশের ঝোলের সাথে ঠেকি খাওয়ার কি যে স্বাদ, মানে বলি বোঝানো যাবে না, পুরাই অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে একটু বসে হাঁপ নিয়ে নিলাম, তারপরে আবার বাঁশের কুঞ্চিগুলো গুছিয়ে বোঝা বেঁধে নিলাম। এরকম 4টা বোঝা হয়েছিল, আর এই কুঞ্চিগুলো যখন শুকিয়ে যায় কিন্তু সুন্দর জ্বালানি হয়, যার কারণেই বোঝা বেঁধে বাড়িতে নিয়ে যাব বলে ঠিক করলাম। তো প্রথমেই বাঁশের কুঞ্চিগুলো বাড়িতে রেখে আসবো, তারপর বাঁশগুলো ভ্যানে করে নিয়ে যাব বাড়িতে। বাঁশের কুঞ্চির বোঝাগুলো বাড়িতে রেখে আসার পর এবার বাঁশগুলো ভ্যানের ওপরে উঠিয়ে ভালো করে বেঁধে নিচ্ছিলাম।
আর হ্যাঁ, বাঁশগুলো কাজের মাপ অনুযায়ী কেটে ছোট করে নিয়েছিলাম, যাতে রাস্তায় নিয়ে যেতে সমস্যা না হয়। এবার বাঁশগুলো ভালোভাবে বেঁধে নেওয়া শেষ করে আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। এখান থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার পথ যেতে হবে, তাই আস্তে আস্তে সাবধানতার সাথে যাওয়া শুরু করলাম। সারাদিন যে বাঁশ কাটলাম, আপনারা হয়তো বলবেন এই বাঁশগুলা কি করবি? এই বাঁশগুলা এই যে দেখাই যাচ্ছি, এই সিঁড়ি ঘরের চাপা মানে চাল যেটা বলে সেই চালটা দেওয়া হবে। আর এই সিঁড়ি ঘরের গাইতে আমি এসেছিলাম, আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম। আর ফের সেই মানে চালের জন্য যে বাঁশ, সেই বাঁশ ফের আমাকেই কেটে ওই নিয়ে আসতে হইলো। এমনকি আমার মনে হয় যে ফের চাপা গাঁথার সময় ফের আমাকেই আসতে হইতে পারে। এটা হচ্ছে ভাই বোনের ভালোবাসা, একজন আবার আরেকজনের বিপদে পাশে থাকবি বা কাজে সাহায্য করবি। তো ভিডিওটা যারা এতদূর দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।